নমস্কার সুদীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু এলাকায় চলছিল অস্বস্তিকর গরম, তবে শীঘ্রই ঝড় বৃষ্টিতে মিলবে সাময়িক স্বস্তি। আজ রবিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। রাজ্যের পশ্চিমাঞ্চল সহ পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় কোথাও কোথাও আজ থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র বৃষ্টির কমলা সতর্কতাও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা থাকছে মঙ্গলবার ও বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, নদিয়া। আর উত্তরবঙ্গে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর সহ মালদা। এইসব জায়গায় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম বিহার থেকে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ হয়ে মণিপুরে পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বায়ু প্রবাহের গতি প্রকৃতির পরিবর্তন হওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয়বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এই দু একটি কারণেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে এক নজরে দেখে নিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। দিনভর কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে, কোথায় হতে চলেছে শিলাবৃষ্টি, তার সঙ্গে দেখে নেব কোথায় রয়েছে ঝড়ের সম্ভাবনা। সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু রবিবার সকাল 10টার দিক করে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, দেখতেই পাচ্ছি সকাল থেকে কিন্তু মেঘলা পরিস্থিতি বিরাজ করছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দু এক পয়সা হালকা মাঝারি বৃষ্টি এবং সকাল থেকে কিন্তু ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তো বেলা বাড়ার সাথে সাথে এবং রাত্রের দিকে পরিস্থিতি কী রয়েছে, রাত্রে কি ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে কি না, সবটাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে। সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর, পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, বরিশাল, মাতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ। তাছাড়াও যদি আরও দেখি এখানে যদি দেখি আমারপুর, এইগুলোই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে। তার পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, লাকখাই থেকে শুরু করে উপরে ছাড়রাজিপুর, তার সঙ্গে সরষেবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, তার সঙ্গে এখানে যদি দেখি আরও রয়েছে মেহেরপুর থাকছে। এইগুলোই কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আরও ডিপে দেখে নিই, দেখুন সিউড়ি থেকে দুর্গাপুর থেকে বাঁকুড়া, কাটোয়া, বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর। এছাড়াও যদি আরও দেখি সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি রামপুরহাটে থাকছে, তার সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ থাকছে। তার পাশাপাশি যদি দেখি পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা থেকে শুরু করে গোয়ালতর, এগুলো কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে বন্ধুরা। সকাল থেকে কিন্তু একটা মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা না থাকলেও বৃষ্টিপাত কিন্তু হবে। এবং এর পাশাপাশি কিন্তু সোমবার থেকে অর্থাৎ 6 এপ্রিল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। অর্থাৎ বঙ্গে কিন্তু বৃষ্টিপাতের গতিবিধি বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতের প্রভাবেই কিন্তু আবারও কিন্তু সেই পরিস্থিতি, অর্থাৎ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল গরমের জন্য, সেই দাবদাহ থেকে আবার কিন্তু কিছুদিনের মতো মুক্তি পাওয়া যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও পরবর্তী সময় যদি আরও দেখি, অর্থাৎ বেলা বাড়ার সাথে কি রয়েছে, তো আমরা এবার বৃষ্টি এবং বজ্রমুট করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনাটা থাকছে বন্ধুরা। দেখুন সকাল থেকেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলে দিই, দেখুন বাগেরহাট থেকে শুরু করে এখানে যদি দেখি আরও যে জায়গা রয়েছে, পিরোজপুর রয়েছে, তার সঙ্গে বরিশাল, মাতিরহাট থেকে শুরু করে লোহাগড়া এবং লালমোহন থেকে শুরু করে কলাপাড়া, এছাড়াও যদি দেখি মাথাবাড়িয়া থাকছে এবং সেনবাগ, এগুলো কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। দু এক পলসা বৃষ্টিপাতও হতে পারে। সিলেট বিভাগ, জয়ন্তীপুর থেকে শুরু করে চাটাকবাজার, তার সঙ্গে আরও যদি দেখি এখানে ছাড়খাই, এগুলো কিন্তু বন্ধুরা সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি যদি নকশাবাড়িয়া, কোথাও কোথাও কিন্তু দু এক পলসা বৃষ্টিপাত হতে পারে। এটা কিন্তু সকাল 12টার দিক করে এই রয়েছে পরিস্থিতির। পরবর্তী সময় যদি আমরা দেখে নিই কী রয়েছে, 1টা-1:30টার দিকে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন বাংলাদেশেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যদি আমরা দেখি এখানে বৃষ্টিপাতটা কিন্তু দেখতে পাচ্ছেন যে জায়গাগুলি রয়েছে, চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, মহেশখালী থেকে শুরু করে রাঙামাটি, এই যে জায়গাগুলি রয়েছে, তার সঙ্গে আরও যদি দেখে নিই এখানে ফটিকছড়ি, এছাড়া ফটিকছড়ি উপজেলা
থেকে শুরু করে রাঙামাটি, হাটহাজারি থেকে শুরু করে বন্ধুরা দেখুন রাজস্থলী থাকছে, কলাইছড়ি, এইগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম, তার পাশাপাশি যদি আমরা দেখি এই যে জায়গাগুলো, এখানে কিন্তু সব লাংদু এগুলো কিন্তু লাংগদুতেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলিতেই বেশি থাকছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু খুব একটা বৃষ্টিপাত না থাকলেও পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাতটা আবার বাড়তে পারে, যেটা মনে করা যাচ্ছে। 5টার দিক করে কিন্তু সেইভাবে কোনো পরিস্থিতি পশ্চিমবঙ্গে আসছে না, তবে বাংলাদেশে কিন্তু পরিস্থিতিটা আসছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশে বাড়ছে। এর পাশাপাশি যদি আরও দেখি 10টা 12টা রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতটা নেই, কোথাও হবে না সেভাবে বৃষ্টিপাত, কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই হয়ে যাবে। তবে কিন্তু আজকে গরম, যেহেতু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করছে, তাই গরমটা কিছুটা কম হবে। পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের কিছু কিছু জায়গায় যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো তাপমাত্রাটা কম হবেই। এছাড়াও যেখানে রয়েছে মেঘলা আবহাওয়া বিরাজ করছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতটা কম হওয়ার জন্যই কিন্তু তাপমাত্রাটা কম হবে। তো তাও যদি একবার তাপমাত্রাটা আমরা এক নজরে দেখে নিই, দেখুন তাপমাত্রাটা যদি আমরা এক নজরে দেখে নিই বন্ধুরা, দেখুন কী রয়েছে তাপমাত্রা। মোটামুটি কিন্তু আজকে তুলনামূলক একটু কমই রয়েছে, মোটামুটি 32-33, অর্থাৎ 30 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমবঙ্গের কোথাও কোথাও কিন্তু 35-37 হতে পারে। মালদা জেলা এগুলোই কিন্তু বৃষ্টিপাত যেহেতু হচ্ছে না, সেই জন্য কিন্তু এখানে বৃষ্টিপাত তাপমাত্রাটা মোটামুটি 37 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বাংলাদেশে তুলনামূলক কম থাকবে, কিন্তু ঢাকা, ময়মনসিংহ এগুলো একটু বেশি থাকবে। তাছাড়া দক্ষিণের জেলাগুলো কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম থাকবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিচে কমেন্ট করে